মহামারী কোভিডের থাবায় যখন বিশ্ব অর্থনীতির নাকাল প্রভাব পড়েছিল বাংলাদেশের অর্থনীতিতেও, ঠিক সেই সময় 2020 সালের মে মাসে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব গ্রহণ করেছিলেন শিবলী রুবায়তুল ইসলাম। কোভিডের প্রভাব কাটতে না কাটতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ আবারও প্রভাব ফেলেছিল বাংলাদেশের অর্থনীতিতে তথা বিশ্ব অর্থনীতিতে। আর এই সব কিছুর মধ্য দিয়েই প্রথম মেয়াদের 4 বছর পার করেছেন শিবলী রুবায়তুল ইসলাম। কেমন ছিল সেই অভিজ্ঞতা, কতটা চ্যালেঞ্জ ছিল, কিভাবে মোকাবেলা করেছেন, সবটুকু শুনে আসি শিবলী রুবায়তুল ইসলামের মুখ থেকে। প্রথম ম্যাচটা তো আসলে সত্যি কথা বলতে নর্মাল সিচুয়েশন পাইনি। প্রথম 2 বছর ছিল করোনা, তারপরেই শুরু হয়ে গেল যুদ্ধবিগ্রহ। সেটার ইম্প্যাক্টে আপনার ডলার প্রাইসের একটা বড় ধরনের ভোলাটিলিটি, তারপরে লিকুইডিটি ক্রাইসিস, সব মিলায় মানে একটা স্পর্শকাতর মার্কেটকে নিয়ে কাজ করতে গিয়ে এত রকমের যদি বড় ধরনের সমস্যা থাকে তখন নর্মাল সিচুয়েশন আর পাই না, বা তখন কাজ করাটা খুব দুর্বল হয়। এত সব চ্যালেঞ্জের মুখে প্রথম মেয়াদের 4 বছর কি করলেন তাহলে শিবলী রুবাইয়াত, প্রশ্ন ছিল তার কাছে। জানালেন পুঁজিবাজারে ভিত মজবুত করার কাজটি করেছেন এই 4 বছর। রেজাল্ট ওরিয়েন্টেড কাজগুলো এখন করা যাবে আশা করি, তবে তারপরেও আরো অনেক কিছু আমাদের তৈরি করতে হবে। দীর্ঘদিন ডিপ্রেশন মুডে থাকা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব 2020 সালে যখন নিলেন তখনই নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছিল দেশের অর্থনীতি তথা গোটা বিশ্ব অর্থনীতি। প্রথম মেয়াদ শেষ করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসএসির চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের দায়িত্ব পেয়েছেন তিনি। প্রথম মেয়াদে কাজের ফলাফল আসতে শুরু করবে দ্বিতীয় মেয়াদে, এমন আশাবাদ তার। আমাদের বিশ্বাস যে যখন সিচুয়েশনগুলো ঠিক হয়ে আসবে, যুদ্ধ বিগ্রহ থেমে যাবে, তখন আমরা যাতে তৈরি জিনিস নিয়ে কাজ করতে পারি। আগামী দিনের চ্যালেঞ্জ আর তার সমাধানে কি করণীয় তাও জানালেন শিবলী রুবাইয়াত। অনেক রকম ফাইন্যান্সিয়াল টুলস আছে, আমাদের মিনিস্ট্রিকে আমরা অনুরোধ করবো ফাইন্যান্সিয়াল টুলসগুলো ব্যবহার করতে। বন্ড সহ অন্যান্য বিভিন্ন রকম অল্টারনেটিভ ফাইন্যান্সিয়াল যে ম্যানেজারিয়াল টুলসগুলো ব্যবহার করা যায় সেগুলোর মাধ্যমে আমাদের ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো এগিয়ে নেওয়া, রেভিনিউর উপর বেশি চাপ দিয়ে এডিবিকে চাপে না ফেলা। এবং দেশের পুঁজিবাজারে বর্তমানে কোনো সমস্যা নেই, তবে মন্দাবস্থার জন্য ব্যাংকগুলোর তারল্য সংকট, ব্যাংক ঋণে উচ্চ সুদের হার আর ডলার মার্কেটের অস্থিরতাকে দায়ী করলেন তিনি। শামীমা দোলা, নিউজ নাও বাংলা, ঢাকা।